আজকের ভিডিওতে ছোট্ট করে দারুণ ফিচার্স নিয়ে কথা বলবো। এতে করে আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং কখনো প্রয়োজন হলে তার ব্যবহার করতে পারবেন। সে বিষয়টি হচ্ছে এক্সএম এর ক্যালকুলেটর। এক্সএম ব্রোকার ক্যালকুলেটর দিয়ে থাকে এবং সেটার মাধ্যমে আপনি সকল প্রকার তথ্য হাতে নিতে পারবেন, যেমন কারেন্সি রেট, কোনো নির্দিষ্ট পেয়ারের সোয়াপ রেট, মার্জিন কিংবা লস এবং প্রফিট সবকিছুই হিসেব করতে পারবেন। অর্থাৎ ক্যালকুলেশন করার ক্ষেত্রে আপনার দারুণ একটি সুবিধা হবে। তাছাড়া আজকের ভিডিওতে আমরা এমন একটি চমক দেখাবো যারা নতুন রয়েছেন এবং যাদের পিপস ক্যালকুলেশন করে এসএলটিপি বসাতে সমস্যা হয় তাদের জন্য একটি সিস্টেম দেখিয়ে দিব সমাধান হিসেবে। সো আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করব কি এই ক্যালকুলেটর, কিভাবে এর ব্যবহার করবেন এবং এর উপকারিতা। এ সকল বিষয় নিয়ে সহজভাবেই আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব, তাই আমাদের সঙ্গেই থাকুন। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রথমেই ক্যালকুলেটর নিয়ে আলোচনা করা যাক। আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে অনেক সময় হিসেব নিকেশ করতে হয়। তাছাড়া আগে থেকে কিছু হিসেব নিকেশ জানা থাকলে এতে এন্ট্রি গ্রহণ করতে সুবিধা হয়। ফরেক্স মার্কেট কি তা আমরা সবাই জানি। এটা হচ্ছে কারেন্সি বাজার। এখন আপনি ট্রেডিং করতে আসলেন, কিন্তু কারেন্সি সম্পর্কে কিংবা যে পেয়ারে ট্রেডিং করছেন সেই কারেন্সি পেয়ার সম্পর্কে আপনার ধারণা নেই, কিংবা আপনি এন্ট্রি নিয়েছেন কিন্তু পিপস হিসেব করতে পারছেন না, যার কারণে আপনি যে প্রফিট রেশিও ফলো করেন সেটা আর ফলো করতে পারছেন না। তাহলে এতে করে অনেকটা পিছিয়ে থাকছেন। টুকটাক এই বিষয়গুলো অনেক সময় উপকারে আসে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটি ব্যবহার করবেন এবং এর থেকে সকল প্রকার সুবিধা হাসিল করবেন। ছোট করে একটু বলে রাখি, আপনারা এই ব্রোকার থেকে সকল সুবিধা নিতে চাইলে নিচে দেওয়া লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। এতে করে আপনারা সর্বনিম্ন $50 লোকাল ডিপোজিট করার সুবিধা পাবেন। অন্যথায় এখানে কিন্তু সর্বনিম্ন ডিপোজিট অ্যামাউন্ট $100। তাছাড়া লো স্প্রেডে ট্রেড করতে চাইলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আপনারা এই ক্যালকুলেটর ব্যবহার করার জন্য ব্রোকারের হোম পেজে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন উপরে রিসার্চ অ্যান্ড এডুকেশন নামে একটা ট্যাব রয়েছে। এটি উপরে রয়েছে, সহজেই খুঁজে পাবেন। এই ট্যাবে আপনারা ক্লিক করুন। তারপর যে পেজ এসেছে এখান থেকে একেবারে নিচে নামুন। এখানে ফরেক্স ক্যালকুলেটর নামে একটা অপশন রয়েছে, তো সেখানে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অপশনে সিলেক্ট করুন। যেমন আপনি যদি শুধুমাত্র কারেন্সি নিয়ে জানতে চান, অর্থাৎ কারেন্সি রেট সম্পর্কে জানতে চান, তাহলে এই অপশন সিলেক্ট করুন। বা আপনি যদি মার্জিন ক্যালকুলেশন করতে চান তাহলে এই অপশন সিলেক্ট করুন। কিংবা সোয়াপ ক্যালকুলেশন করতে চাইলে তাহলে এই অপশন সিলেক্ট করুন। বা লাভ লস হিসাব করতে চাইলে আবার এই অপশন সিলেক্ট করুন। মোট কথা, আপনার যে অপশন প্রয়োজন সেটাই সিলেক্ট করুন। অথবা সবগুলো একসাথে নিতে চাইলে এখানে উপরের অপশনে অল ইন ওয়ান ক্যালকুলেটর নামে একটা ট্যাব রয়েছে, এখানে ক্লিক করুন। আমরা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আরেকটা পেজ ওপেন হয়েছে। এখানে আপনারা আগের মতো সকল অপশন পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান লেখা রয়েছে, পাশে লেখা রয়েছে কারেন্সি, তারপর পাশে আবার রয়েছে পিপস। এইভাবে আগের সকল অপশন এখানে আবার দেওয়া রয়েছে। আপনার যেটা প্রয়োজন সেখানে ক্লিক করুন। আপনারা এর মাধ্যমে যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমরা কারেন্সি ব্যবহার করছি, অর্থাৎ কোন কারেন্সি রেট কেমন। তো আমরা ইউরো ইউএসডিতে বেশি ট্রেড করি, তাই আমরা এটি দেখব। তাই প্রথম অপশন সিলেক্ট করলাম ইউরো, তারপরের অপশন সিলেক্ট করলাম ইউএসডি। এখন দেখা যাক 100 ইউরোতে কত ডলার। আমরা সব পূরণ করলাম। তারপর নিচের অপশনে ক্লিক করতেই দেখা যাচ্ছে অ্যান্সার চলে এসেছে, অর্থাৎ 100 ইউরোতে $107। আবার আমরা যদি সোয়াপ ক্যালকুলেশন করতে চাই তাহলে সব অপশনে ক্লিক করব। সো আমরা ক্লিক করলাম, এতে করে এই পেজ সামনে চলে এসেছে। এখানেও কিছু তথ্য প্রদান করতে হবে। প্রথমেই আপনার অ্যাকাউন্টের কারেন্সি, সেটা সিলেক্ট করলাম ইউএসডি। তারপর পেয়ার, অর্থাৎ পেয়ার হিসেবে আমরা ইউরো ইউএসডি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্ট ব্যবহার করছেন। আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। যে আইডি আপনি ব্যবহার করছেন, যেমন সেন্ট অ্যাকাউন্ট হতে পারে, মাইক্রো অ্যাকাউন্ট কিংবা যেটাই ব্যবহার করছেন সেটা সিলেক্ট করবেন। তারপর লট সাইজ সিলেক্ট করুন, কারণ সব নির্ধারণের ক্ষেত্রে লট সাইজ ভূমিকা পালন করে। আমরা সবকিছু সিলেক্ট করলাম। তাহলে দেখে নেওয়া যাক এবার রেজাল্ট। আমাদের সামনে রেজাল্ট চলে এসেছে। আমরা যে তথ্য পূরণ করলাম সে তথ্য অনুসারে লং টার্মের ক্ষেত্রে, অর্থাৎ যদি আপনি বাই এন্ট্রি গ্রহণ করেন তাহলে আপনাদেরকে সোয়াপ দিতে হবে, কিন্তু সেল এন্ট্রি গ্রহণ করলে আপনাকে উল্টো সোয়াপ দেওয়া হবে, যার পরিমাণ $1.42। এক এক কারেন্সিতে এক এক রকম সোয়াপ থাকে। আবার আমরা যদি কারেন্সি পেয়ার পরিবর্তন করি তাহলে সোয়াপও পরিবর্তন হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আগে একরকম ছিল, এখন তা পরিবর্তন হয়েছে। এভাবে আপনারা কিন্তু আগে জেনে নিয়ে তারপর এন্ট্রি গ্রহণ করতে পারেন।
আবার আপনি চাইলে একটি পেয়ারে পিপস প্রতি কত প্রফিট করতে পারছেন সেটাও এখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন। যেমন আমরা এই অপশনে এসে এখানে আমাদের বেস কারেন্সি, তারপর পেয়ার, লট সাইজ ও অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করলাম। এটা হচ্ছে পিপ ভ্যালু অপশন। এখানে দেখা যাচ্ছে আমরা 0.01 ভলিউমে 10 সেন্ট করে পাবো। সো এইভাবে আপনারা চাইলে যে কোনো কিছুর ক্যালকুলেশন করতে পারেন। আরেকটি বড় সুবিধা রয়েছে এখানে, যেটা এখন উপস্থাপন করব, একটু মনোযোগ দিয়ে শুনুন। অনেকে আছে আমরা পিপস ক্যালকুলেশন করতে পারি না, অনেক ক্ষেত্রে হিসেব করতে আমাদের প্রবলেম ফেস করতে হয়, কারণ অনেকে এইসব বিষয়ে দুর্বল, যার কারণে হিসেব করতে পারে না এবং সর্বশেষ দেখা যায় এসএলটিপি সেট আপ করতে অনেক ঝামেলা হয়। এক্ষেত্রে এই ক্যালকুলেটর আপনাকে বড় ধরনের সাপোর্ট দিবে। সো কিভাবে, এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন কিংবা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। তো যে বিষয়টি আমরা উপস্থাপন করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এসএলটিপি সেটআপ। বিশেষ করে যারা ফরেক্সে নতুন তাদের এই বিষয়ে সমস্যা হয়, তাই এই বিষয়টি সমাধানের জন্য আজকে আমরা উপায় বলে দিব। তো এটি ক্যালকুলেট করার জন্য আমরা সর্বশেষ অপশনে চলে আসলাম। তবে এখানে আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টের কারেন্সি সিলেক্ট করব, তারপর যে পেয়ারে ট্রেড করছেন সেটার নামও সিলেক্ট করতে হবে, এরপর ট্রেডিং আইডি নাম, তারপরে ভলিউম সিলেক্ট করতে হবে, অর্থাৎ কত লট ব্যবহার করছেন। আবার একটু খেয়াল করুন, এই অপশনে আপনার প্রাইস লিখতে হবে, অর্থাৎ যে পয়েন্ট থেকে আপনি এন্ট্রি নিয়েছেন কিংবা নিবেন সেটার পয়েন্ট। আচ্ছা, যদি আপনাদেরকে চার্ট থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট এখন এই জায়গায় রয়েছে। যদি এটার প্রাইস দিতে চাই তাহলে পাশেই লেখা রয়েছে এর প্রাইসের পজিশন। তো আমরা এটা এখানে লিখবো, অর্থাৎ আমরা চাচ্ছি এ পয়েন্ট থেকে এন্ট্রি নিলে কোথায় টিপি সেট আপ করবো বা কোথায় এসএল সেট আপ করবো। যদি আমরা $10 এসএল এবং $30 টিপি নিতে চাই, তো আমরা এই প্রাইস এখানে লিখবো, আমরা এটি লিখলাম। তারপর এই অংশে লিখবো আপনি কত ডলার স্টপ লস নিতে চান, তারপরের অংশে লিখতে হবে কত ডলার টেক প্রফিট। আমরা $10 এবং $30 লিখলাম যথাক্রমে। এবার একটু নিচে নেমে এখানে দেখতে পাচ্ছেন বাই এবং সেল লেখা রয়েছে। আপনাকে সিলেক্ট করতে হবে আপনি বাই অর্ডার করবেন নাকি সেল অর্ডার করবেন। আমরা বাই সিলেক্ট করলাম। এরপর যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু তথ্য চলে এসেছে, অর্থাৎ আপনি যদি মার্কেটের এই পয়েন্ট থেকে বাই এন্ট্রি গ্রহণ করেন তাহলে আপনার স্টপ লস সেট আপ করতে হবে এই পয়েন্ট পর্যন্ত, যদি $10 স্টপ লস নিতে চাই। আবার যেহেতু আমরা $30 টেক প্রফিট লিখেছি তাহলে আমাদের টিপি সেট আপ করতে হবে এই পয়েন্ট বরাবর, অর্থাৎ টিপি এর জায়গায় এই পয়েন্টগুলো লিখে দিবেন। অর্থাৎ আপনি যদি ডলার হিসেব করে এসএলটিপি সেট আপ করতে চান তাহলে কোন প্লেসে সেট আপ করবেন সে প্রাইসগুলো এখানে দেখতে পাচ্ছেন। আবার $10 ও $30 কত পিপস হচ্ছে তাই এটা এখানে লেখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 100 পিপস ও 300 পিপস যথাক্রমে। আশা করি কিছুটা হলেও অনুমান করতে পারছেন এটি কতটা উপকারী। এইভাবে আপনার এন্ট্রি নেওয়ার পর কিংবা নেওয়ার আগে আপনি যত ডলার টিপি বা এসএল সেট আপ করতে চান সে অনুযায়ী কোথায় সেট আপ করবেন তা দেখতে চাইলে এই ক্যালকুলেটর ঠিক এইভাবে ব্যবহার করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তবে ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব, নিচে দেওয়া লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আপনাদের সকল প্রকার সুবিধা নিশ্চিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করবেন। এই ব্রোকারের সাথে ফরেক্স মিডিয়া অফিসিয়ালি কাজ করে, তাই আপনারা যে কোনো প্রকার সুবিধা লুফে নিতে নিচে দেওয়া লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করুন। এতে কি কি সুবিধা পাচ্ছেন তা আপনাদের সামনেই অনেকবার উপস্থাপন করা হয়েছে। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।